তৃতীয় শুভেচ্ছা ভালোবাসা। আজকে আমার বক্তব্য খুব একটা ভালো নাও লাগতে পারে, কারণ হেডমাস্টার হিসেবে মানিকবাবুর আবেগ, পার্থবাবুর সাহিত্যের যে আলোচনা, আমাদের শ্রদ্ধেয় গণেশবাবু বা সমীরবাবুর যে আলোচনা, তারপরে আমার বক্তব্য হয়তো খুব একটা ভালো লাগবে না। তবুও বলি, আমাদের এই 75 বছর পূর্তি কলেজের শেষ পর্যায়ে এটা আমাদের পরম সৌভাগ্য, কারণ আমাদের স্কুল খুব ঐতিহ্যবাহী। যদিও আমাদের স্কুল সেই অর্থে অন্যান্য স্কুলের তুলনায় পুরনো নয়, কিন্তু সেটা একটা খুব আক্ষেপের বিষয় ছিল যখন আমাদের স্কুলের থেকে অনেক স্কুল তৈরি হয়ে গেছিল, কিন্তু তো এত বড় জায়গা হওয়ার করত সেটা হয়নি। যাই হোক, তারপর থেকে আমাদের স্কুল যে ঐতিহ্য বহন করে এসেছে সেটা মনে হয় না আর কোনো স্কুলের আছে। আমাদের স্কুল থেকে বিগত দিনে বহু নাম জায়গা স্টুডেন্ট উৎপন্ন হয়েছে এবং তার থেকেও বড় কথা বড় বড় মাস্টার মশাই তৈরি হয়েছে, যার মধ্যে অনেক লেজেন্ডারি হেডমাস্টার ছিলেন। আমি প্রথম দিককার কথা কিছু জানি, যেটা বলছি। প্রথম দিকে যে হেডমাস্টার ছিলেন গিরিনাথ মুখার্জি, তিনি সব থেকে নামী ছিলেন। তারপর পরে যার নাম করতে হয়েছিলেন জ্যোতিষচন্দ্র ভট্টাচার্য। জ্যোতিষচন্দ্র ভট্টাচার্য মহাশয়কে সবাই দারুণ ভয় করতেন এবং তিনি একটা লেজেন্ডারি হেডমাস্টার হিসাবে এখানে পরিগণিত। তারপরে আমরা কি পেয়েছি, আমার জীবিত মাস্টার মশাইয়ের মধ্যে একজনকে পেয়েছি, সে আমার অতি প্রিয় গণেশচন্দ্র পাল মহাশয়। যদিও আমি তাকে তাদের হিসাবে সম্বোধন করি, তার কারণ হচ্ছে এখানকার যত মাস্টার মশাই আছে তারা আমার বাবা এখানকার প্রতিষ্ঠাতা শিক্ষক ছিলেন, তাদেরই ছাত্র। এই হিসেবে সবাইকে আমরা দাঁড়াই। তাদের মধ্যে লেজেন্ডারি আরও ছিল, যেমন কমলেন্দু সান্যাল মহাশয় ছিলেন, যার নাম না করলেই নয়। কমলেন্দু সান্যাল মহাশয় আমাদের পড়াতেন। তিনি আমারই বাবার একটা কবিতা মাঝে মাঝে তার মুখে শুনতাম আমরা, যে মাস্টার মশাইরা সবাইকে জ্ঞান বিতরণ করে, কিন্তু মস্তকে সেই জ্ঞান যে গ্রহণ করে সেই ছাত্র সেই জ্ঞান। আর আমরা কি শিখেছি? শ্রদ্ধা বা পথে জ্ঞান হয়। এই যে শ্রদ্ধা ছাড়া যেমন মন্দির হয় না, বিদ্যালয় থেকে মন্দির, তো শ্রদ্ধা ছাড়া যেখানে যাওয়া যায় না। শ্রদ্ধা ছাড়া শিক্ষা গ্রহণ করা যায় না। আমরা চিরকাল জেনে এসেছি হেডমাস্টার মশাই একটা দারুণ সম্ভাবনার জায়গা, কিন্তু ইদানিংকালে দেখেছি যে হেডমাস্টার আর মাস্টার মশাই দুটো ক্লাস। হেডমাস্টার একদিকে, তো মাস্টার মশাই একদিকে। একমাত্র আমি এখন যেটা দেখছি, মানিক বাবু তিনি তৃতীয় এবং ছাত্র সুজিত আছে, অমিত আছে, এরাও হেডমাস্টার। যেটা শিক্ষণ হয়েছিল আমাদের গণেশবাবু, তিনি কিছুদিন এখানে হেডমাস্টার ছিলেন। ডিসিপ্লিন অ্যান্ড পাংচুয়ালিটি কাকে বলে সেটা আমাদের আদর্শ উদাহরণ ছিল গণেশবাবু। গণেশবাবুর কাছে আমরা অনেক শিখেছি যে ডিসিপ্লিন আর নিয়মানুবর্তিতা কেমনভাবে করতে হয়। তারপরে অনেক দিন চলে যেতে স্কুল অনেক উন্নতি করেছে। আমি তো ক্লাস 8-এ পরে কিন্তু চলে যাই, কিন্তু এই স্কুল তারপরে ফলে বড় অনেক বড় হয়েছে। মানিকের হাত ধরে অনেক কিছু এখানে হচ্ছে বা ভবিষ্যতে হবে। আমি পাঠ্যবাবু দুটো কথাতে বলে যাচ্ছি। এখানে যেমন আমরা আগে শুনেছি পাণ্ডব বর্ধিত দেশ। পাণ্ডব বর্ধিত দেশ মানে কি? যেখানে পাণ্ডবরা যায়নি সেখানে কোনো উন্নতি হয়নি। তেমনি রবিকে আমরা যদি রবীন্দ্রনাথ ঠাকুর হিসেবে ধরি বা রবি মানে সূর্য ধরি, দেখবেন যেখানে রবি নাই সেখানে জীবনের কিছুই নাই। মানে আপনার জীবন ধারণের পক্ষেও রবি মানে সূর্য দরকার, আবার আপনার দৈনন্দিন সাহসের জন্য দরকার হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর। এই দুই ছাড়া আমাদের গতি নাই। দ্বিতীয় কথা হচ্ছে, আজই হতে 100 বর্ষ পরে জানি আমাদের এই বিদ্যালয় খানি তখনও থাকিবে এমন। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। চরই অসাধারণ বক্তব্য রাখলেন।